পড়াশোনা আমাকে দ্বারা হবে না। হাই হাই দোস্ত, ঠিক কইছিস। তাহলে তুই দোস্ত বাড়িস না। আহা আমি পারি না, আর পারি না আমি। এই নাস্তি নাস্তি কনে আসতেছেন নাকি? তোর না আজকে পরীক্ষা ছিল, তা তুই ভালো লিখতে পারিস আর কি দিকে করিস প্রশ্ন বুঝেছিস তো? দে শুনি দে কদিন। কাকু আমার কাছ চাও। এই কি আর কোনো গরু ছাগল পাগল মানুষ টানুষ আস নাকি? তোর ছাড়া আমি কার করছি? আর এইদিকে কোয়া কি কি জিজ্ঞাসা করলাম শিগগিরই কই যা। ও কাকু ওই কথা তুমি আগে কবা না। আমি প্রশ্ন বুঝতে পারিনি, আমার আম্মা গো। আমি কিছু লিখতে পারিনি, আবার আব্বা গো। আমি কিছু বুঝতে পারিনি, আমার শাশু গো। আমি কিছু পরীক্ষা লিখতে পারিনি, আমার আব্বা গো। আমি পরীক্ষাতে কিছু বুঝতে পারিনি, আমি লিখতে পারিনি, আমি জানিনি কি হবে না, আমার আব্বা গো। হ্যাঁ ভাইস্তে তুই কথা ডক করলি কি ও? হ্যাঁ কেন তুই পড়িসনি? রাত্রি পড়িসনি? এই তোরও পড়াশুনো সব বাদ। আজকে তো তুই ভ্যান কিনে দেবো, রাস্তাঘাটে ভ্যান চালায় বেড়াবি, পড়াশুনো করতে হবে না তোর। ও কাকু তুমিও ঠিক কথা কইছ। তুমিও ওই আমার ভ্যানই কিনে দাও, কারণ ওই যে আমি শুনেছি যে মাইরা এসএসসি পরীক্ষা ফেল করেছে, ভ্যান আগের সাথে দিয়ে দেবে। তুমি আমার ওই ভ্যানই কিনে দাও। বন্ধু আমার সাইকেল চালায় হ্যান্ডেল ধইরা দুই হাতে জন জন পেডেল। হ্যাঁ ভাইস্তে ভালো বুদ্ধি তো তোর। ওই বুদ্ধিটা যদি আমি আজ করতাম আমিও বিয়ে করতে পারতাম। তুমি ওই এক ফিটাও চিন্তা করি না, তোমার ভ্যানে কিনে দিবা না, তুমি চিন্তা করি না। যাও 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 গোসল টোসল করো।